দিনটি ছিল সোমবার আর এখন ঘড়িতে 5:30টার মতো বাজে। যেহেতু বাবার স্কুল আছে এই কারণে সকাল সকালে কিন্তু আমাকে ঘুম থেকে উঠতে হয়। তো নমস্কার সবাইকে। আর আজকে থেকে ভাবছি তোমাদের সাথে আমি লং ভিডিও শেয়ার করব। আশা করি সবাই ভালোবাসা দেবে। তো চলো সকালবেলা আমার যে কাজকর্মগুলি আছে তো এগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে আয়া বসছে ফুল পাড়তে। তো আয়া সেরা দেখো আজকে আমার গাছে একদম নতুন কাঠগোলাপ ফুলটা ফুটছে। তো এইটা আমি বাবার চরণেই দেবো, যেহেতু আজকে সোমবার আর ভোলাদেবের বার। তো বাবার চরণে আজকে অর্পণ করবো। তো এদিকে দেখো আমার বাড়ির কাছে যে সমস্ত ফুলগুলি আছে সবগুলি কিন্তু আমি এক এক করে এখন পায়রা নিতেছি। এরপরে এলাম গেটের সামনে আর তোমাদের সাথে একটু সূর্যটা দেখালাম। অন্য সময় কিন্তু পুকুরের মাঝামাঝিই থাকে, মানে পুকুরের জলটার মধ্যেই দেখা যায় সূর্যটা, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে যার কারণে এটা সরে গেছে। যাই হোক, এটাই তোমাদের আমি দেখাতে চেষ্টা করছি। যাই হোক, এরপরে কিন্তু আয়া পড়ছি ঘরে আয়া সেরে এখন ঘর দূরগুলি শুয়া নিমু। এক এক করে আমি সবগুলি রুমে সরমু, শুধুমাত্র একটা রুম বাদে। তো একটা রুমে যেহেতু বাবাই এখনও ঘুমাইতেছে তো এর লিগে রুমটা পরেই সরমু। আর এদিকে দেখো তোমার আমার কিন্তু প্রথম রুমটা আর বারান্দাটা আমার সোড়া হয়ে গেছে। আর না সরি, এখনও সোড়া হয়েছে না, মানে সরতেছি। তো যাই হোক, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগবে তো অবশ্যই জানো কী করতে হইব। তো এদিকে কিন্তু আমার ঘর দৌড় এখনও সোড়া হয়েছে না। আমার যেহেতু অনেকগুলি রুম, ছোট্ট একটা রাজপ্রাসাদই বলতে পারো, এটা আমার বরে আমাকে বানিয়ে দিছে। তো যেমনই হোক, আমার লিগে তো রাজপ্রাসাদই আমি কমু। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। এদিকে বাবার পড়ার রুমটাতে আয়া পড়লাম, মানে এখানে মাস্টার পড়ায় আর কি, এই রুমটাতে কেউ থাকে না। তো এদিকে আয়া ব্যাট ট্যাটগুলি একটু ঝাড়া ঝুড়াই দিলাম আর বাবার বইটুগুলি একটু গোছ কাজ করে দিলাম। ও একটু আগোছালো, যেহেতু ছোটো মানুষ, তো আমি কিন্তু সবসময় ওর বইটুগুলি গুছিয়ে টুছিয়ে রাখি। আর এদিকে দেখো এখন আয়া পড়লাম রান্নাঘরে, ওই ঘরটা শুয়ে টুরে এখন রান্নাঘরটা শুয়ে নিতে আসছি। আর এদিকে কিন্তু এখন 6টার উপরেই প্রায় বাজা গেছে, যেহেতু ঘরটা একটু বড়, তো শুতে শুতে অনেকটাই টাইম লেগে যায় আমার। তো এর লিগা তোমার ভাবছি ঘরটা শুইরা এখন বসামু ভাত বাবার লিগা গরম গরম। তো আজকে ভাত ভাজি বাবার লিগা করমু। তো এটা তোমাদের সাথে শেয়ার করমু, তোমরা দেখো কেমনে করি। বাচ্চারার লিগা একদম সহজ পদ্ধতিতে, যদি আগের দিনে একটু চিকেন থাকে এটা হলে তো ভালোই হয়। তো এখানে দেখো আমি কিন্তু তোমার ভাতটা বসানোর লিগা বাটিটা ধুয়ে নিলাম, আর বাটিটা একটু ইগনোর করো, এটার হাতাটা ভেঙে গেছে। তো এরপরে দেখো এখানে জলটা ফুটার লিগা দিয়ে আয়া পড়ছে এবার ঘরে। এখন ঘরটা মুছা নেব। সকাল সকাল যদি তুমি সমস্ত কাজগুলি কুটাইয়া করে নিতে পারো, সারাদিনের লিগে কোনো কাজকর্ম থাকে না, শরীরটাও ফ্রেশ লাগে। আর তোমার কাজকর্ম থাকলে দেখো একদমই ভালো লাগে না। আর বিশেষ করে একটু দেরি করে উঠলে কিন্তু কাজ একদমই মানে হাত চলে না, খুবই আস্তে আস্তে কাজ হয়। তো একটু সকালবেলা উঠলে কিন্তু ভালোই তাড়াতাড়ি কিন্তু কাজগুলি হয়ে যায়। তো আমার কাছে এমনটাই ভালো লাগে। তো কিছুদিন ধরে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যেতেছি। তো এদিকে দেখো আমার কিন্তু বারান্দা নিয়ে ঘর মোছা হয়ে গেছে, আর বাবার পড়ার রুমটাও মোছা হয়ে গেছে। এরপরে আয়া দেখতেছি জলটা ফুটে গেছে, এরপরে চালটা দিয়ে দিলাম, দিয়া এরপরে দিয়া মুছা নিলাম রান্নাঘরটা। তো ফাইনালি কিন্তু আমার আজকে ঘর দুয়ার সুরা মোছার কাজটা কমপ্লিট, শুধুমাত্র একটা রুম বাকি আছে, এটা উঠলে কইরা নেব। তো এরপরে দেখো এখানে ভাত চালটা দিয়া এরপর আয়া ফুললাম ঘরটা মুছা ভালো করে সাবান দিয়া ফ্রেশ ট্রেশ হইয়া এরপরে দিয়া ব্রাশ করে নিমু। তো ব্রাশটা ঘরে আসিল না, এখানে আমি অনেক সময় স্নান টান করতে করতে বা হাত পা ধুই, যখন ওখানে ব্রাশটা রেখে আয়া পড়ি। তারপর দেখো ফ্রেশ ট্রেশ হইয়া কিন্তু এখন আয়া পড়লাম আবার রান্না করে ভাতটা নামায় নিলাম। আর এদিকে দেখো কড়াইতে বাদামটা ভাজি করে নিছি হালকা একটু, এরপরে দিয়ে ঘি দিয়ে আবার বাদামটা হালকা রোস্ট করে এরপরে দিয়া তোমার যে গরম ভাতগুলি এখান থেকে আমি 2 চামচ ভাত দিয়া দেবো। তো এগুলি দিয়া এরপরে আগের দিন রাতের চিকেন আসিল, ওই চিকেনটারে তোমার হাড়গুলি ছাড়াইয়া আর কি, বাবাই যেহেতু ছোট মানুষ তো এভাবে কইরা দিলে কিন্তু বাবাই খাইতে ভালো পায়। তো এভাবে দিয়া এরপরে একটু নুন আর একটু চিনি দিয়া দিলে কিন্তু বাবাইয়ের ভাত ভাজিটা রেডি চিকেন দিয়া। আর এদিকে দেখো বাবাই কিন্তু রেডি হয়ে এখন বইয়া রয়েছে, বাবাইরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ করে দিলাম। এখন নিজে নিজে কিন্তু স্কুল ড্রেসগুলি পরে নিচ্ছে। তো যেগুলি পরতে পারে না একটু কষ্ট হয়, মনে করো স্কুলের বেল্ট বা
জুতোর যে লেসগুলি লাগানো, তো এগুলি বাবাই পারে না, তো এগুলি বাবাইরে কইরা দিই। তো এখানে কিন্তু বাবাইরে খাওয়া দাওয়া, এখন স্কুলের টাইম মানে গাড়ির টাইম হয়ে গেছে। তো এখন আমরা যাইতেছি গাড়ির রাস্তাতে। এরপরে বাবাইরে দিয়ে কিন্তু আয়া পড়তেছে বাড়ি। তো বাড়ির পাশে একটা বেল গাছ, রাস্তার পাশে আর কি। তো এখান থেকে বেলপাতা নিয়ে আইলাম, যেহেতু আজকে সোমবার, তো বাবার চরণে তো দিতে হইব, এলিগা নিয়ে আইলাম। এরপর বাড়িতে আসারে কিন্তু দেখো আর ঘরে ঢুকছি না, একেবারেই তোমার উঠানটা ঝাড় দিয়ে নিতেছি, যেহেতু সকালবেলা ঘরের কাজ কর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আবার বাবাই টিফিন করতে লাগে, বাবাইরে খাওয়া দাওয়া স্কুলে পাঠাইতে লাগে, এই কারণে অনেকটাই দেরি হয়ে যায়। তো বাবাইরে দিয়ে আনার পরেও কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে আনি। তো এখানে আমি শুধু আমার সামনের উঠোনটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমার দুই পাশেও কিন্তু দুইটা ছোটো ছোটো উঠান আছে। এরপরে কিন্তু কিছু কাজ আছে, ওগুলো শেয়ার করছি না রান্না করে। এরপরে দিয়ে কিন্তু আয়াসিরা স্নান টান সাইরা, এরপরে দিয়ে তোমার পুজোটা কমপ্লিট করে নিলাম। আর আমার ছোট্ট ঠাকুর আসনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন আয়া পড়ছি সিঁদুর পড়তে। তো সিঁদুর টুদুর পড়িয়া দেখো গেছি রান্না করে পুজো টুজো কমপ্লিট করতে, প্রায় 11টা বাজে গেছে। তো আগের দিনে চিকেন দিয়া আর বাবার লিগে যেহেতু ভাত করছিলাম, ওইটা দিয়ে একটু খাইয়া নিলাম। আর পরে আবার বাবা আয়নের আগে দিয়ে একটু ভাত রান্না করে নেব। তো এই ছিল আজকের দিনের ছোট্ট একটা গল্প, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও।